লোকে দেখলে বলবে আমরা পাগল হয়ে গেছি। এই ব্লগটাতে জানি না তোমাদের রিয়াকশন কি থাকবে, দেখো তোমরা। দেখাতে পারছি না আমি ঠিকভাবে। এখন বাজছে রাত্রি 12টা কত 9। আমাদের কালকে সকালে কোলাঘাট যাওয়ার প্রোগ্রাম ছিল, এই ভাই বলে দিল যে আমিও যাব। তো কারণ হচ্ছে এখন আমরা এই রাত 12টার সময় কোলাঘাট বেরোচ্ছি। এই সিস্টেম অন ছেড়ে কাজ বাজ বন্ধ করে সব দৌড়াচ্ছে কোলাঘাট আজকে। যাচ্ছি আমরা একদিনের জন্য, আর এমন প্যাকেজ বুক করছে যে মনে হচ্ছে সারা বছর থাকবো ওখানে। ভাই সাহাব, তো আমাদের প্ল্যান ছিল কালকে সকালে বুলেট নিয়ে যাওয়ার, কিন্তু এখন প্ল্যান চেঞ্জ করে আমরা বেরিয়ে যাচ্ছি এই গাড়িটা নিয়ে। বাপরে, দেখা যাক কি হয়। ফাইনালি বন্ধুগণ দেখতে পাচ্ছ আমরা মধ্যরাত্রিতে বেরিয়ে পড়েছি নাচতে নাচতে। রবি ভাইয়া গাড়ি চালাতে চালাতে এগুলি উল্টো পাল্টা করছে, অকালে জানটা যাবে মনে হচ্ছে। পয়সা বাঁচিনিও, আমি ভুল করে দিয়েছি, আর করবো না। लिखूं तू आ जाए। हाँ बस यही गाना लिरिक्स। हाँ मुझे यही चाहिए। वो क्या है ओरिजिनल डुप्लीकेट मुझे नहीं पता। तू आ बैठे आने पर सर रखे तू। তোমরা দেখতে পাচ্ছ আমরা এতক্ষণে ডিনার করার জন্য এখানে হোটেল সম্রাটে দাঁড়িয়েছি। এখন বাজে রাত 2:34। প্যাপ দুটো ভুকা আদমি খেতে বসে গেছে। তো হাঙুর দুটো খাওয়া শুরু করে দিয়েছে, খাসির মাংস আবার চিকেন। বাপরে, ওখানে ডিনার সেরে আমরা বেরিয়ে পড়লাম আবার কোলাঘাটের উদ্দেশ্যে। তো ফাইনালি এখন সকাল 5:27 আর আমরা প্রায় কোলাঘাট ঢুকে গেছি। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে দাঁড়িয়েছি চা খেতে। রবি আধমরা হয়ে চা খেতে নেমেছে আর ডিসকাশন নিচ্ছে। তো এখন বাজছে 5:27। ও ফাইনালি পৌঁছালাম। রাত্রি 12টায় বেরিয়ে এত জ্যাম ছিল রাস্তায় যে কি বলবো। তো ফাইনালি সকাল 6টার সময় পৌঁছে গেলাম কোলাঘাট। তো এরপর আমরা সোনার বাংলায় গিয়ে বাকি ভিউটা দেখাবো কীরকম কি হচ্ছে। আর তোমরা সকালবেলায় সানরাইজ দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, যে একটা ভিউ। এরা সকালে মিষ্টি গানের সঙ্গে সকালটা খুবই ভালো, মধুময় ঠান্ডা এই শীতের সকাল। তো চলো দেখা যাক কোলাঘাট কেমন জায়গা। ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ গঙ্গার সাইডের রাস্তা। আমরা কোলাঘাটে সোনার বাংলার একদম কাছাকাছি এসে গেছি। তো এখান থেকে যে ভিউটা খুবই সুন্দর, সকালে সূর্যের কিরণটা গঙ্গার জলে পড়ছে আর সেটা খুবই অ্যাট্রাকটিভ লাগছিল দেখতে। সেটা দেখো তোমরা, পরিবেশটা কতটা শীতের সকালটা মধুময় হয়। সারা রাত জার্নি করার পর সকালটা যখন এইভাবে শুরু হয়, বন্ধুরা বিশ্বাস করো সারা রাতের এই কষ্টটা কষ্ট বলে মনে হয় না। একটা আলাদাই অনুভূতি
ভাই জীবনে অনেকের ব্লগ দেখতাম, অনেকে ঘুরতো, সেই জিনিসগুলো দেখতাম, কিন্তু কোনো দিন এইভাবে ফিল করিনি। তো যখন আমরা ঘুরছি, জিনিসগুলোকে ফিল করছি, তখন একটা আলাদাই অনুভূতি। আমিও তোমাদের বাকিদের মতো সাজেস্ট করব যে জীবনে সুযোগ পেলে কখনো এইভাবে একটু ঘুরে নিও, নিজের জীবনটাকে নতুন করে জানতে পারবে, চিনতে পারবে। ठीक है, वो तो थोड़ा सामने से घूम के आते हैं ना, चल थोड़ा सामने से घूम के आता है ना, घूम के आते हैं, कोई बात नहीं, घूर से गए। The destination is on your right. Hotel Sonar Bangla Kolaghat. सामने है घूमने की जगह। पीछे के साइड में सोनार बांग्ला, आराम से जा पीछे साइड में। একটু আগিয়ে এসে চায়ের দোকানের সামনে একটা ছোট্ট সবজি বাগান ভাইয়ের নজরে পড়ে। তো ভাই জেদ ধরে যে ওখান থেকে দুটো মূলো আমি নেবো। আমি ওখানকার লোকাল রেসিডেন্টদের জিজ্ঞাসা করলাম এবং ওরা খুবই ভালো। তো ওরা এসে আমাদেরকে বললো চলো আমরা তুলে দিচ্ছি, যেহেতু অন্যের সবজি বাগান, সেখানে আমরা তো আননোন হুট করে ঢুকে যেতে পারি না। দেন ওনারা ওখান থেকে দুটো মূলো আমাদেরকে তুলে দেয়। दोपहर তো ফাইনালি সোনার বাংলা ফার্স্ট মর্নিং সানরাইজের ভিউ। তো বন্ধুগণ, আমাদের সববারের মতো নসিব এবারেও খারাপ, যে এবারের জন্য আসা কারোর বিয়েতে পুরো রিসর্টটা বুক করে নিয়েছে। আর আমরা প্রথম থেকে সোনার বাংলাটাই দেখে আসছিলাম, তো সেটা খুবই ভালো লাগছিলো। তো আমাদের ইচ্ছে ছিল সোনার বাংলাতে থাকার, বাট সোনার বাংলা ব্যাড লাক। নেক্সট টাইম আমরা আবার ট্রাই করব সোনার বাংলার জন্য। তো আমি জাস্ট সোনার বাংলার একটা ভিউ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এখানে বেশি কিছু বলতে পারবো না, বিকজ আমি তো রুমও যেতে পারছি না। ওদের জাস্ট একটা ভিজিটিং কার্ড নিয়ে নিলাম, নেক্সট টাইম আসার আগে কল করে নেবো। তো তোমরা বাকি জিনিসটা দেখে নাও, খুব সুন্দর বিল্ডিংস, স্পাও দেখলাম ওখানে। আর এখানে চারিদিকের ভিউটা তো অসাধারণ, খুবই সুন্দর। দেখতে পাচ্ছ তোমরা রিসর্টের মেন বিল্ডিং ওটা। এখানে একটা ছোট ফাউন্টেন আছে, আর এদিকে সব ওপেন গার্ডেন। এখানেও একটা নতুন বিল্ডিং আই থিঙ্ক এটা ক্রিয়েট হচ্ছে, রেস্টুরেন্ট আছে এখানে। আর এখানে আউটডোরে অনেক টেবিল অ্যান্ড চেয়ার লাগানো আছে, খুবই সুন্দর ডেকোরেশন, খুবই সুন্দর লাইটিং। আর এখানকার এনভায়রনমেন্টটা তোমরা দেখতেই পাচ্ছ, একদম গঙ্গার ধারে, একটা আলাদাই মাধুর্যতা এখানকার পরিবেশে। এই যে সকালের সূর্য ওঠাটা সব থেকে সুন্দর গঙ্গার সাইডে। ও কত সুন্দর লাগছে তাই না, গঙ্গার জলে একটা হালকা হাওয়া। এখানে খুব সুন্দর সুন্দর চেয়ার করা আছে বসে গল্প করার জন্য। তো সাত সকালে রিসর্টে কিছুই না পাওয়াতে মুড অফ করে হাঁটছে। ও শোনা সকালবেলায় আর মুখ দিয়ে কথা বেরোচ্ছে না বেচারার, যে অ্যাভেলেবিলিটি নেই। সূর্য, নদী সব জলে, গঙ্গার জলে বিসর্জন চলে গেল। যা যা, তবে জায়গাটা দেখে তো আমার খুব এক্সাইটিং লাগছিল। বাট এই যে মন দুঃখ করার কথা বলে দিল যে অ্যাভেলেবেল হচ্ছে না, তো সেটা খুবই দুঃখ দিল। খুব বাজে একটা জিনিস ফিল করছি। তো তোমরা যদি জীবনে কোনোদিন একটা ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চাও, তো তোমরা এখানে আসতে পারো। জায়গাটা আমার খুবই মনে লেগেছে, তো তোমরা ট্রাই করে দেখতে পারো। এটা বেশি ডিস্টেন্সেও হচ্ছে না। কোলাঘাট তোমরা সবাই জানো, কলকাতারই একটা অংশ হচ্ছে সম্ভবত, আমি প্রপার বলতে পারছি না, বাট কাছাকাছি খুবই। এই দেখো
কত সুন্দর বাঁশের কাঠামো দিয়ে উপরে চেয়ার, ডাইনিং টেবিল সামথিং, কত সুন্দর একটা ভিউ। পরিবেশটা খুবই সুন্দর। এখানে আন্ডার কনস্ট্রাকশন, সম্ভবত আরও নতুন নতুন জিনিস কনস্ট্রাকশন করা হচ্ছে, আরও নতুন নতুন জিনিস তৈরি করা হচ্ছে, সেগুলো আরও এক্সাইটিং হবে হয়তো ফিউচারে গিয়ে। আর ছোট্ট একটা তালাব, এখানে দুটো বোটও দেখা যাচ্ছে বোটিংয়ের জন্য। খুব সুন্দর পরিবেশ রিসর্টের, আর খুবই সুন্দর একটা বড় সুইমিং পুল দেখতে পাচ্ছ। বড় একটা যাচ্ছাতাই, সুন্দর নীল জলে পরিপূর্ণ সুইমিং পুল, আবার এখানে বাস্কেট প্লেগ্রাউন্ড আছে। এত সুন্দর একটা পরিবেশে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করার খুবই ইচ্ছে ছিল, বাট আমাদের ব্যাড লাক বলতে পারো যে সোনার বাংলাটা আর রূপসী রূপনারায়ণটা দুটোই বুক। তো আমরা এখানে কোনো রকম পেলাম না, রুম অ্যাভেলেবেল পেলাম না। তো ভাবছি কী করব, তো চেষ্টা করছি এরকমই কোনো একটা ভালো খুব সুন্দর একটা সাইট দেখে সেখানে গিয়ে স্টে করার পরিকল্পনা নিচ্ছি। দেখি এই 30-40 কিলোমিটার বা 50 কিলোমিটারের মধ্যে এর থেকে বেটার বা এর মতো কি আদার অপশন আছে আমাদের কাছে। তো আমরা সেটা সার্চ করে দেখে নিচ্ছি, বিকজ আমরা এখানে টোটালি আননোন, নতুন, এখানকার সম্বন্ধে অতটা নলেজ নেই। তো চেষ্টা করি, দেখি কি করা যায়। ততক্ষণ তোমরা এদিকে একটা গঙ্গার খুব সুন্দর ভিউ, সকাল 8:31 বাজে, তো সূর্য ওঠার সঙ্গে যে সুন্দর ভিউটা সেটা তোমরা মজা নিয়ে দেখতে পারো। ফাইনালি কোলাঘাট প্ল্যান এক্সিকিউশন ঠিকঠাক না করে উঠতে পারায় আমরা বাড়ির দিকে রিটার্ন যাওয়ার ডিসিশন নিই, এবং আমরা দিল্লি কলকাতা হাইওয়ে না ধরে নতুন একটা রাস্তা বেছে নিই যেদিকে আমরা কোনোদিনই ট্রাভেল করিনি। তো এই রাস্তাটা দিয়ে আসার একটাই রিজন যে নতুন একটা পথ জেনে রাখবো। তো আমরা কি করলাম, প্রথমে কোলাঘাট থেকে বেরিয়ে বাগনান হয়ে আমতা ভায়া উদয়নারায়ণপুর রোড ধরলাম, যেটা গিয়ে উঠবে আমাদের আরামবাগে। তো আমরা সেখান থেকে বর্ধমান ঢুকে যাব। তো দেখতে পাচ্ছ একজন পিছনে অলরেডি স্লিপিং মুডে চলে গেছে, ফ্লাইট মুড বলতে পারো। এছাড়া হ্যাবিট নেই রাত্রি জায়গা এইভাবে স্ট্রাগল করাটা। আর আমাদের দুইজনের তো কি বলবো, এসবই পছন্দ, লাইফে শুধু এসবই করতে চাই, এসব করেই দিন কাটাই বলে আমাদের কোনো প্রবলেম হয় না বেসিক্যালি। কোদাল একটা যন্ত্র দাঁড়িয়ে আছে যেটার নাম জেসিবি, খুবই বিশৃঙ্খল ভাবে দাঁড়িয়ে আছে রাস্তার অর্ধেকটা জায়গা খেয়ে। তো পুলিশ এখানে আমাদেরকে দাঁড় করায় একটা রুটিন চেক আপের জন্য। তো আমরা সেখানে দাঁড়িয়ে গাড়িটা চেক করিয়ে নিই এবং পুলিশ আমাদেরকে ছেড়ে দেয়। তারপর আমরা নিজেদের মজার সঙ্গে আবার বাড়ির দিকে রওনা দিই। बेवड़ा पूरा लोडा का है पीछे। एक अच्छा गाना लगा, तीनों गाते मेरा भाई हैं। बहुत अच्छा ड्राइव कर रहा है, मस्त ड्राइव एक कर अच्छा रहा है। गाना लगा, तीनों गाते हैं, माहौल मेरे दिल के चैन, ओ मेरे दिल के चैन, चैन आए मेरे दिल को दुआ कीजिए, मेरे
चैन आए मेरे दिल को दुआ कीजिए। একটু ফলো করে দিও, আর আমার একটু ভিডিওসগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। আর যদি আমার কোনো সময় কোনো ভিডিওস বা কোনো কিছু কনভারসেশন ওয়ে খারাপ লেগে থাকে, তো সেটাকে একটু আমাকে কমেন্ট করে জানিও যে আমার কোন জায়গাটা খারাপ হচ্ছে, কোন জিনিসটা ইমপ্রুভ করা দরকার। তো তোমাদের এই সাপোর্টে আমি হয়তো ফিউচারে আরও আগাতে পারবো। তো তোমাদের এই হেল্পটুকু আমার খুবই প্রয়োজন। তো তোমরা ভিডিও দেখলে সেখান থেকে একটু প্লিজ ফলো করে দিও, আর আমার ভুল ত্রুটিগুলো একটু কমেন্ট করে আমায় জানিও। থ্যাংক ইউ।